হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব চিকেন বিরিয়ানি। পারফেক্টলি বাড়িতে কীভাবে চিকেন বিরিয়ানি বানাবেন সেই রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাংসটা জাফরং দিয়ে প্রথমে মাংসটাকে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি চাপা দিয়ে নেব। এবারে এদিকে ভাতের জন্যে হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে দিয়ে দেব এর মধ্যে জল আর দিয়ে দেব তেজপাতা, কিছুটা তেজপাতা দিয়ে দেব। তোমরা যারা চিকেন বিরিয়ানি বানাতে পারো না, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর পারফেক্টলি দোকানের মতো চিকেন বিরিয়ানি কিন্তু ঘরেতে বানিয়ে নিতে পারবে। তো এইভাবে তেজপাতাগুলো খুব ভালো করে মুছে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা এলাচ। এবারে এদিকে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। তারপরে দিয়ে দেব কেওড়া জল। এবারে দিয়ে দেবো এখানে মিঠা আতর। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে এবারে দিয়ে দেবো এর উপরে বিরিয়ানি মশলা দিয়ে চাপা দিয়ে দেব। এবারে এই যে গোটা বিরিয়ানি মশলা, এগুলো বেছে বেছে আলাদা করে নেব। গোটা মশলাগুলো সাইড করে নিয়েছি। এই যে আগে জায়ফল আর এটা এলাচ আর দারুচিনি, ওগুলোকে আগে ভালো করে ভেজে নেব। যে মশলাগুলো মানে আগে পুড়ে যাবে সেটা দেব না, তাড়াতাড়ি পুড়ে যাবে তাহলে। সবগুলো মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। এবারে হাঁড়ি গরম করে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে ভাত দিয়ে দেব।
এই যে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে গোলাপ জল আর জাফরান মিক্সড করে রেখেছিলাম, এই গোলাপ জলটা এইভাবে সব দিকে এরকমভাবে রঙটাকে ছড়িয়ে দেব, তাহলে ভাতের কালারটাও খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এবারে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এই যে আগে থেকে আলুটাকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে তেল দিয়ে খুব ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে বিরিয়ানির মধ্যে এরকমভাবে দিয়ে দেবো। আর বিরিয়ানির আলু কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার বিরিয়ানি আলু খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর বিরিয়ানি কিন্তু এখন কম বেশি সবাই খেতে ভালোবাসে, তো বাড়িতে বানিয়ে নিলে কিন্তু খুবই সুবিধা। তো তোমরা এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে নাও খুবই ভালো হবে, আর বাড়ির সবাইও খুব ভালোভাবে খাবে, খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এবারে এর উপর দিয়ে মাংসগুলো দিয়ে দেব। মাংসের যে জুসটা আছে ওটা কিন্তু এখন দেব না, এখন শুধু উপর থেকে মাংসটা দিয়ে দেবো, তাহলে কিন্তু যে গ্রেভি বা জুসটা আছে ওটা নিচে গিয়ে জমা হবে। তো সেই কারণে এইভাবে সবগুলো মাংস দিয়ে দেব। এই যে সবগুলো মাংস সব দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে ওর উপরে আবারও ভাত দিয়ে দেব। ভাতটা সাজিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল এরকম মুঠো মেরে দিয়ে আবারও ভাত দিয়ে দেবো। সেমভাবে সবগুলো লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি। আবারও বিরিয়ানি মশলা, তারপরে তোমার পেঁয়াজ বেরেস্তা, তারপরে মাংস সবগুলো দিয়ে আলু সবগুলো দিয়ে খুব সুন্দর করে সেমভাবে লেয়ারটাকে রেডি করে নেব। তারপরে আলুটাকেও দিয়ে দেবো, দিয়ে আবার সেমভাবে ভাত দিয়ে দেবো। তারপরে সবগুলো ভাত দিয়ে দেবো সেমভাবে, দিয়ে এবার উপরে বিরিয়ানির মশলা, তারপরে ওই যে গোলাপ জল দিয়ে জাফরান গোলা জল, তার পেঁয়াজ বেরেস্তা, তার পেঁয়াজ বেরেস্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেবে টেস্টিও হবে। তারপরে মিঠা আতর, তারপরে গোলাপ জল কেওড়া জল, আর তার পেঁয়াজ ভেজে রেখেছিলাম যে সাদা তেলটা ছিল ওই সাদা তেলটা দিয়ে দেব। তারপর সবার লাস্টে দিয়ে দেব দুধ, হালকা উষ্ণ গরম করে দুধটাকে দিয়ে দেবো।
দিয়ে ঢাকনা চাপা দিব দিয়ে এটাকে গ্যাস জ্বালিয়ে মিডিয়াম লো হিটে 15 মিনিটের জন্য কুক করে নেব। আর বন্ধুরা বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল, তোমরা এইভাবে একবার ট্রাই করো, খুবই ভালো লাগে বিরিয়ানিটা।